এখানে শত শত মানুষের উপস্থিতিতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করল, এটা অত্যন্ত বর্বর একটি ঘটনা। মানে সাংবাদিকতার ইতিহাসে, সংবাদপত্রের ইতিহাসে এই ধরনের একটি কলঙ্কজনক অধ্যায় আমি মনে করি। শুধু তাদের গ্রেপ্তারি সীমাবদ্ধ থাকলে হবে না, আমার মনে হয় যে এদের যারা মদতদাতা, আজকে যারা এই এত জনসমাগমের ভিতর এইভাবে নৃশংসভাবে একজন সাংবাদিককে হত্যা করতে পারে, তারা একদিনে এত ভয়ঙ্কর হয়নি। তাদের ধাপে ধাপে তারা শক্তি অর্জন করছে, সাহস সঞ্চয় করছে, এবং তারা মনে করে যে তারা যে কোনো কাজ করে পার পেয়ে যাবে। এই পার পেয়ে যাওয়ার পিছনে যারা মদতদাতা, তাদেরকেও প্রশাসনের আইনের আওতায় আনতে হবে। এটা হলো এক কথায়, এটা হলো পুলিশের ব্যর্থতা। সাধারণ জনগণ রাস্তাঘাট চলতে গেলে যদি একটা কোনো কিছু ক্রাইম হয়, কেউ যদি ছবি পোস্ট করে, তাতে দেখে যদি তাদেরকে মার্ডার করানো হয়, তাহলে তো এটা তো দেশেরই সদান আসলো না। এটা জনগণে অবহেলা করছে। আমি যদি যাই, যদি আমার খুব মারে, আমার খুব মারে, আমরা যদি জনগণ যদি 20-30 জন লোক আগে আসতাম, তাহলে তো ঘটনা ঘটে না। এই দেশে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো কিশোর গ্যাং। এই হত্যাকাণ্ডটা আপনারা মনে ভিডিও ফুটেজে দেখছেন, এখানে কিন্তু কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংকে আইনের আওতায় আইনা ওগরে যতটুকু সম্ভব শাস্তি যদি কয়েকজনের দেওয়া দেয়, দ্রুত আইনের দ্বারা ফাঁসি বা মৃত্যুদণ্ড, তখন অন্যান্য কিশোর গ্যাংগুলা অটোমেটিক মানে নিয়ন্ত্রণে আসে হবে, এবং তাদের পরিবারকেও আইনের আওতায় আনতে হবে। কারণ তাদের ছেলেপেলে কেন এত নোংরার, এত বেয়াদব হলো। এরা যেভাবে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করলো, এটা আমরা কখনোই আশা করি না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার যারা সন্ত্রাসীরা করছে, এরা আগে পরে পুলিশ যদি ভেরিফাই করে তো ওদের মামলা মোকদ্দমা আছে। এরা কিন্তু একদিনে সন্ত্রাস হয়ে যায় নাই, এরা পর্যায়ক্রমে সন্ত্রাস হয়েছে। আজকে কিন্তু আমি হুট করিয়া ইচ্ছা করে সন্ত্রাস হয়ে যাবো না, এরা আগে থেকেই এটা পুলিশের কিছু গাফিলতি আছে। আসার কথা যে পুলিশ 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, এবং এই যে যারা অপরাধী, তারা আমরা জেনেছি যে পেশাদার ছিনতাইকারী। এই ঘটনা কিন্তু গাজীপুরে চান্দনা চৌরাস্তা শুধু না, জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই চাঁদাবাজদের দৌরাত্ম্য রয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে টঙ্গী, চান্দনা চৌরাস্তায়। তো শুধু 1-2জনকে ধরলেই এই প্রশাসন মানুষ শান্তি পাবে, এটা আমি মনে করি না। চাঁদাবাজদের গডফাদার যারা আছে, যাদের আশ্রয় প্রশ্রয় এরা লালিত পালিত হয়, তাদের সমূলে বিনাশ না করলে মানুষের আসলে কোনো স্বস্তি নাই। আমরা এই চৌরাস্তা এলাকারই, চান্দন এলাকারই লোক, ছোট থেকে বড় হয়েছে এই জায়গার মধ্যে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষ বসবাসের মতন কোনো আমাদের উপযোগী কোনো স্থান আমাদের এখন বর্তমান নাই। আমরা এলাকার ছেলে, কিন্তু এলাকাতেই 11টার পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের হস্তনস্ত করে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চিন্তায়, আমাদের 1 কিলো ভিতরে বাসা, কিন্তু এতটুকু যাওয়া আমাদের সাহস হয় না যে রাত্রে 11টার পরে বাসায় যাব। এবং আপনি সকালে ভোরে যে বার হব, একা বাইর হইতে পারি না। এবং আমাদের আপনি পর্যবেক্ষণ করে দেখতে পারেন, বিগত 2 বছরের মধ্যে আমাদের মনে হয় এই চৌরাস্তার এলাকার ভিতরে 1 কিলোর ভিতরে মনে হয় 30টার উপরে আপনার এই ছিনতাই, খুন, আপনার দেখা গেছে অটো ছিনতাই, বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো প্রতি মাসেই আপনার 10-20টা হইতেছে।